আমি সরোজকে তোদের বিয়ের আগে থেকে চিনি কারণ সরোজ আমার স্টুডেন্ট ছিল। আমি যে কলেজে পড়াই সেই কলেজে ইউর স্টুডেন্ট ছিল, আর সেই সূত্রেই ওর আর আমার পরিচয়। আচ্ছা, ওরও তার মানে নিজে মুখে স্বীকার করবে না সরোজিনীর সাথে ওর সম্পর্ক ছিল। তাহলে তো আঙুলটা বেঁকাতেই হবে ঘি তোলার জন্য। স্টুডেন্ট? অরো, সরোজিনী শুধুই তোমার স্টুডেন্ট ছিল? এর বেশি আর কিচ্ছু নয়, অনলি স্টুডেন্ট। আর ইউ শিওর অরো? তুমি কি মিন করতে চাইছো অ্যাশ? অরো, আমি কিচ্ছু মিন করতে চাইছি না। আমি জাস্ট বুঝতে চাইছি তুমি কি তোমার বাকি স্টুডেন্টদেরও এভরিডে কলেজের পর বাড়ি ড্রপ করতে যেতে? না মানে সরোজিনীকে তুমি ড্রপ করতে যেতে, আই নো দ্যাট। আর সরোজিনী যদি শুধুই তোমার স্টুডেন্ট হতো তাকে তুমি এতটা মিস করতে আরো। ইনফ্যাক্ট আমি তো খবর নিয়ে জানতে পারলাম তুমি নাকি সরোজিনীর বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াতে, আর সরোজিনী তোমার একটা ফোন পেলেই দৌড়ে এসে তোমার সাথে দেখা করতে। কে বলেছে তোমাকে এসব? দেখো, কে বলেছে সেটা ম্যাটার করে না, কথাগুলো সত্যি কিনা তুমি সেটা বলো। কার বিয়ের খবর পেয়ে তুমি এতটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছিল? আরো কলেজে যাচ্ছিলে না, বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলে, কারোর সাথে দেখা করছিলে না। কার বিয়ের খবরে তুমি এতটা নড়ে গেছিলে? আরো তুমি তো দেশ ছেড়ে চলে যাওয়ার প্ল্যানিংও করেছিলে অরো, সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে বলে। কে সেই মেয়েটা অরো? একটু বলো বাড়ির সবাইকে। তুই এদিকে একজন মেয়েকে বাঁচাচ্ছিস আর আমি একজন মেয়ের জন্য মরতে বসেছি। হ্যাঁ রে দাবাই, আই এম ইন লাভ। আমার লাইফটাও শেষ হয়ে গেছে রে দাবাই। যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না রে। তুমিও অর্ণবকে খুঁজছো? হ্যাঁ, কিন্তু স্যার তো আজকাল ঠিকমতো কলেজেও আসছেন না। খোঁজ নিয়ে দেখি, কিন্তু বাড়িতে তো উনি নেই দেখছি। কি হলো অরো? চুপ করে আছো কেন? বলো, মুখ ফুটে বলো। বলো সবাইকে যে সেই মেয়েটা আর কেউ নয়, সেই মেয়েটা আমাদের সকলের প্যারের সরোজিনী মৈত্র। বলো অরো যে তুমি সরোজিনীকেই ভালোবাসতে। তোমার আর সরোজিনীর মধ্যে শুধুমাত্র টিচার স্টুডেন্টের সম্পর্ক ছিল না, তোমাদের মধ্যে আসলে বিশেষ একটা সম্পর্ক ছিল। মুখ ফুটে বলো সেই কথাটা। কি হলো সরোজিনী? তুমি চুপ করে আছো কেন? মুখ বুঝে থাকলে সত্যিটা মিথ্যে হয়ে যায় না। আজকে এই বাড়ির সকলের সামনে আমি তোমার মুখোশ খুলবই। অনেক ভালো সেজে থেকেছ, প্ল্যান করে আমাকে সরিয়ে রনকে বিয়ে করেছ। শুধুমাত্র আমি জানি সরোজিনী যে তুমি আসলে কি। ইয়েস, আমি বুঝেছি তুমি আসলে কিরকম নেই, আর সেই কারণেই আজকে আমি তোমার ব্যাপারে সমস্ত খবর নিয়ে এখানে। Shut up, ass! Just shut up!
অনেক প্রশ্ন করে ফেলেছো, অনেক কিছু বলে ফেলেছো তুমি। ওরও আমার ভাই, সরোজিনী আমার স্ত্রী, আর এই ব্যাপারটা আমার ফ্যামিলির ইন্টারনাল ইস্যু। তাই তুমি আর একটা শব্দ বলবে না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। জাস্ট গেট আউট অফ হিয়ার। রনো, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই সরোজিনীর জন্য আমার সমস্ত স্বপ্ন, আমার সব প্ল্যান ভেস্তে গেছে। যতক্ষণ না এই সরোজিনীর আমি সমস্ত প্ল্যান স্পয়েল করে দেব, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। এক ভাইয়ের সাথে প্রেম করে আরেক ভাইকে বিয়ে করেছে। ইয়েস, দিস ইজ দ্য ট্রুথ। গুরুমা, তুমি অন্তত কিছু বলো। তুমি তো জানো আমি একটা কথাও মিথ্যে বলছি না। তুমি রনকে বলো আমাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুমি ওকে প্লিজ। আমি কি বলবো? বলবে তো তুমি। হ্যাঁ, বলবে তো তুমি। তুমি যা যা আমার ছেলে, আমার বড় ছেলের বউয়ের নামে বলে গেলে, তাদের চরিত্রতে কাদা ছেটালে, সেই সপক্ষে তোমার কি কোনো প্রমাণ আছে? যদি থেকে থাকে সেটা বলো। শুধু অভিযোগ করলে তো হবে না। কিসের ভিত্তিতে অভিযোগটা করছো সেটা তোমাকে বলতে হবে। তোমার মুখের কথা এই পরিবারের লোক বিশ্বাস করবে কেন? আর তুমি যদি এটা প্রমাণ করতে না পারো, তাহলে তোমার জন্য এই চ্যাটার্জি বাড়ির দরজা সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। শোনো, শুধু তোমার মুখের কথায় কেউ কিচ্ছু বিশ্বাস করবে না। তুমি নিজে চোখে সরোজিনী আর অরকে দেখেছো, তুমি নিজে কানে সরোজিনী আর অরর কথা শুনেছো, ঠিক আছে, কিন্তু আরো সলিড প্রমাণ লাগবে। অরকে নিয়ে ফেরার আগে সেই প্রমাণগুলো কিন্তু তোমাকেই জোগাড় করতে হবে। গুরুমা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি প্রমাণ জোগাড় করে তবেই ফিরব। আর একটা কথা, বাড়িতে যদি সিচুয়েশন হাতের বাইরে বেরিয়ে যায়, তখন কিন্তু আমি তোমাকে অ্যাকিউজ করব, প্রমাণগুলো দেখাতে বলবো, তখন তুমি প্রমাণগুলো দেখাবে। দ্যাটস অল। বুঝলাম গুরুমা, আর তোমার প্ল্যান কতটা সলিড সেটাও বুঝলাম। না গুরুমা, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলছি না। আমি নিজে সরোজের কলেজে গেছিলাম ওদের বন্ধুদের সাথে কথা বলতে, আর ওরা সবাই কনফার্ম করেছে অরো আর সরোজিনীর রিলেশন ছিল। দেখো গুরুমা, সেই ভিডিও। সরোজিনী আর অর্ণব স্যার, বাহ বাহ, ওরা তো আমাদের হট টপিক ছিল। চোখে হারাতো সরোজকে অর্ণবদা। প্রত্যেকদিন কলেজের পর বাড়িও ছেড়ে আসতো, আর একা একাও অনেকটা টাইম স্পেন্ড করতো। আমরা তো ইচ্ছা করেই আর কাবাব মেহাটি হতাম না। রনো, দেখো, সি সরোজিনী আমাদের সামনে কিছু স্বীকার করতো না, কিন্তু আমরা ঠিক বুঝতে পারতাম ডাল মে কুছ তো কালা হ্যায়। আর সত্যি বলতে গেলে অর্ণবদা আর সরোজিনীকে দেখে আমাদেরও খুব প্রেম করতে ইচ্ছা করতো। শুধুমাত্র এখানেই শেষ নয়, এগুলো তোমরা যা শুনলে সেসব তো রনো আর সরোজিনীর বিয়ের আগের ঘটনা। তোমরা কি ভাবছো বিয়ের পরেও এই সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে? প্লিজ শান্ত হন, প্লিজ। কেউ আর একটা কথাও বলবে না। শুনুন, যার জন্য সমস্যা হচ্ছে তাকে আজকের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মিস্টার চ্যাটার্জির জীবন থেকে কেউ আমাকে এত সহজে সরাতে পারবে না। আমি দায়িত্ব নিচ্ছি ওনাকে এই বাড়িতে ফিরিয়ে আনার, আর অর্ণবদার সাথে ওনার ভুল বোঝাবুঝি আমি মিটিয়ে দেবো।